শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি। তো এখন চলে এসেছি বাজারে। আজকে রোববার, তো একটু বাজার করতে হবে আর কিছু মুদিখানার জিনিস নিতে হবে রেশনে। তো আমি সেখানে চলে এসেছি আর নিয়ে নিয়েছি আজকে মাংস আর হলো বিস্কুট, মুড়ি, কিছু বিকালের খাবার দাবার আর রান্না করার জন্য কিছু জিনিস আর কিছু হালকা অল্প সবজিও নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখান থেকে বাজার বেশি করি না, আমার ভালো লাগে না, আমি মগরা থেকে বাজার করি, তো সেই জন্য হাতের কাছে অল্প কিছু আপাতত নিয়ে আসলাম। তো যাই হোক, আমাকে আবার একদিন পরেই আবার বাজারে যেতে হবে। আর আজকে আপাতত রান্নার জন্য যা যা রান্না করবো আমি সেইভাবেই অল্প কিছু বাজার নিয়ে এলাম। তো বাজার নিয়ে এলাম, এখন বাজার টাজার নিয়ে আসার পর এখন আস্তে আস্তে সব রান্নার জোগাড় যন্ত্র করবো, আস্তে আস্তে রান্না করব। রান্না করার পর আর আজকে রান্না করব, আজকে খাসির মাংস করবো মাটির হাঁড়িতে। তো মাঝে মাঝে মাটির পাত্রে তো আমি রান্না করি কম বেশি। তো আজকে আর বাইরে রান্না করছি না, গ্যাসেই করছি, কারণ আর এই দুদিন ধরে ওয়েদারটা খুব খারাপ, একটু একটু করে বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হওয়ার জন্য আর ইচ্ছা করছে না যা। এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে। আর মাংসটা আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, বাচ্চারা খাবে বলে। তো আমার মশলাটাও হয়ে গেছে। আর মশলায় দিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ আর হলো তোমার জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়েছি। আর এখন আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ভাজার পর আমি কষানো মাংসটা দিয়ে দেবো, আর মাংসের মধ্যে যে জলটা ছিল ওটাই দিয়ে দেবো। তো তারপরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এখন আমি একটু ঢেকে দেবো ফোটার জন্য। আর তারপর আর একটু জল লাগলে দিয়ে দেবো। তো যাই হোক, আমার মাংসটাও হয়ে গেছে। আর এই সাইডে আমি ভাতটা করছি। তো আজকে করবো ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের ভাতটা আমি করে নিয়েছি। আর এখন আমি সব কিছু ভেজে নেব। তো ভেজে গাজর আর ক্যাপসিকাম আর একটু ঘি দিয়ে নিয়েছিলাম, চিনি টিনি সব মিশিয়ে ভাতটাকে আগে করে নিলাম। তো এইভাবেই আমি করছি, এইভাবেই আমি কয়েকবার করেছি। তো তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর সুন্দর করে এটাকে ঢেকে রাখবো। তো আজকের মেনু বেশি কিছু নয়, এই দুটো। আর তো মাংসটা খুব সুন্দর হয়েছে আর আমার রাইসটাও হয়ে গেছে দেখো। আর এখন আমি সবাইকে খেতে দেব। তো আজকে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোবো আমার বান্ধবীর বাড়ি, সিস্টারদের বাড়িতে যাব। তো অনেক দিনই ওর মাও ফোন করছে, আর যেহেতু আমরা একটু বেড়াতে যাব, তো অনেক দিন দেখা হবে না। তো আজকে আমরা একটু ওদের বাড়িতে যাব দেখা করতে, গল্প টল্প করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো সবাই ভিডিও দেখতে থাকো আর সবাই খুব ভালো থেকো। তো এখন খেতে চলে আসলাম, তো সবাই খেয়ে নিচ্ছি। তো তোমরাও চলে এসো। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আমরা বলছিলাম যে যাব আমার বন্ধুর বাড়ি একটু দেখা করতে। তো আমি আর আমার মেয়ে যাচ্ছি। আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর, মাঝে মাঝে আমার খুব ভালো লাগে। ভালো তো সবসময় লাগে, খারাপ লাগে না। আমার একটু নিরিবিলি নির্জন একটু শান্ত পরিবেশই পছন্দ সবসময়ের জন্য। তো যাই হোক, এখানে সবসময় যাই না, শহরে যেরকম হয় তো সবসময় গাড়ি ঘোড়া সব কিছুর আওয়াজ এখানেও আছে, তবুও হলেও একটু ঠান্ডা ভাব, ঠান্ডা পরিবেশ। তো আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আর এখন যেহেতু বন্ধুর বাড়িতে মানে বেল গাছ আছে, প্রত্যেকবার বেল খাওয়া হয়। তো দেখছে যে হাতের সামনে এই বেলটা মানে পাওয়া গেল, তো দুজনে মিলে পারলাম টানাটানি করে। এখন সবাই একটু বসে আছি, ভিডিও করছি। তো সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগছে বলবে। আর সবাই খুব ভালো থাকবে। তো আবার পরে দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো এখন সবাইকে টাটা, বাই বাই।